এই ভিডিওতে আমরা while loop, do while loop দেখব। এই দুটো লুপ অনেকটা for loop এর মতোই। for loop এ যেমন আমরা আ initialize করতাম, initialize condition, then increment বা decrement রাখতাম। initialize এখানে হবে। তো initialize condition আর increment decrement এই সিরিয়ালটা মনে রাখলেই হবে। for loop এর যে কন্ডিশন গুলা ছিল সেম ভাবে while loop, do while loop এও আমরা এগুলো ব্যবহার করব। কিন্তু সিনট্যাক্সটা একটু ভিন্ন। while loop এর ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে। এই সিরিয়ালটা মনে রাখতে হবে। এই সিরিয়াল অনুযায়ী একটার পর একটা আসবে। while loop এর ক্ষেত্রে আমাদের ইন্টিজার i is equal to যদি 0 ধরি তাহলে while এর দেন হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজ করে ফেলছি। দেন হচ্ছে কন্ডিশন দিব। কন্ডিশন আমি i less than 5 পর্যন্ত প্রিন্ট করব। সিনট্যাক্সটা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো আর এখানে কোড এক্সিকিউট করব। এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন যদি i দেই দেন এখানে আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করি। শুধু ইনক্রিমেন্ট ইউজ করলাম। যেহেতু আমি এক এক করে বাড়ায় প্রিন্ট করব। এটা হচ্ছে while loop এর সিনট্যাক্স। আর do while loop এর ক্ষেত্রে আ সেম প্রায়। do while এর ক্ষেত্রে জাস্ট এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। এখানে while এর জায়গায় do ব্যবহার করতে হবে। do while আর এখানে while দিয়ে দিতে হবে। while এর ভিতরে তো কন্ডিশন থাকবেই। এখানে আ do while এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোড একবার এক্সিকিউট হবেই at least one one টাইম এক্সিকিউট হবে। কিন্তু while এর ক্ষেত্রে ওটা জাস্ট কন্ডিশন চেক করবে দেন এক্সিকিউট হবে। কিন্তু do while এর ক্ষেত্রে আ কন্ডিশন চেক করার আগেই কোড এক্সিকিউট হয়ে যাবে। আমরা যদি কোড করে দেখি তাহলে হচ্ছে আমি যদি প্রথমে while loop দেখাই তাহলে while এখানে ইনিশিয়ালাইজ করতে হবে ইন্টিজার i is equal to 0 then while condition রাখতে হবে i less than 5 system dot out dot println i ওকে। এখানে ইনক্রিমেন্ট ইউজ করবো যেহেতু এক এক করে বাড়াবো i প্লাস প্লাস আউটপুট দেখতে চাই তাহলে 0 থেকে 4 পর্যন্ত আসে। এই যে 0 থেকে 4 পর্যন্ত।
এখন যদি do while লুপটা দেখি তাহলে এখানে আ সেম প্রাইস সিনট্যাক্স do কন্ডিশন বাদ দিব while ভেতরে কন্ডিশন রাখবো। একটা সেমিকোলন দিতে হবে while এর শেষে। তো এখন যদি আউটপুটটা দেখি সেমই আসবে। 0 থেকে 4 পর্যন্তই আসবে। কিন্তু আমি আগে বলেছি যে do while এর ক্ষেত্রে কোড একবার এক্সিকিউট হবেই। আ সেটা বোঝার উপায় হচ্ছে আমি যদি এখানে 0 দিয়ে দেই, তাহলে কিন্তু আ কোনো কিছু আসার কথা না, তাই না? কিন্তু একবার এক্সিকিউট হবে। তার মানে এখানে ১ম এ আমি 0 যেহেতু ইনিশিয়ালাইজ করে দিছি 0 প্রিন্ট হবে। কারণ এখানে আগেই কোড এক্সিকিউট করে দেওয়া আছে যে 0 i 0 এখানে i প্রিন্ট হয়ে যাবে। তো এখানে যদি আবার প্রিন্ট আউট করি তাহলে 0 ই আসবে। এই যে 0 আসছে।